হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সাজেস্টিভ এডুকেশন। সাজেস্টিভ এডুকেশনে সকলকে স্বাগত জানাই। স্পেশাল 20 স্ট্যাটিক জিকে সেট 1 1 নম্বর কোশ্চেন দেখো, ডমরু চরিত্রের স্রষ্টাকে। অপশান রয়েছে ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়, সুকান্ত ভট্টাচার্য, রবীন্দ্রনাথ ঠাকুর, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। তো এখানে অ্যান্সার হবে ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়। পরের কোশ্চেন, আনহ্যাপি ইন্ডিয়া বইটির লেখককে। জওহরলাল নেহেরু, লালা লাজপত রায়, সুভাষচন্দ্র বসু, মহাত্মা গান্ধী। আনহ্যাপি বইটির লেখক হচ্ছেন লালা লাজপত রায়। বাতাসের শহর কোনটি? ক্যালিফোর্নিয়া, কায়রো, শিকাগো, কেপটাউন। তো বাতাসের শহর বলা হয় শিকাগোকে। মোহিনীঅট্টম একটি শাস্ত্রীয় নৃত্য যা নিম্নলিখিত রাজ্যগুলির সাথে সম্পর্কিত। তো মোহিনীঅট্টম যে শাস্ত্রীয় নৃত্য সেটা কেরালায় দেখা যায় এবং উত্তরপ্রদেশে দেখা যায় কত্থক। কেরালায় আরেকটা শাস্ত্রীয় নৃত্য দেখা যায় যেটার নাম হচ্ছে কথাকলি। কথাকলি। ইয়াক প্রাণী কোথায় দেখা যায়? ইয়াক প্রাণীটি দেখা যায় তিব্বতে। নিচের কোন রাজ্যে মকর সংক্রান্তি পেদ্দা পাণ্ডুগা হিসাবে পালিত হয়? অন্ধ্রপ্রদেশে মকর সংক্রান্তি পেদ্দা পাণ্ডুগা হিসেবে পালিত হয়। কালাহারি মরুভূমি কোথায় অবস্থিত? মধ্যপ্রাচ্য, উত্তর আফ্রিকা, চীন, দক্ষিণ পশ্চিম আফ্রিকা। কালাহারি মরুভূমি অবস্থিত দক্ষিণ পশ্চিম আফ্রিকায়। মাদার অফ মোহিনীঅট্টম একটি ডকু ফিকশন ড্যাশের উপর ভিত্তি করে তৈরি। তো মাদার অফ মোহিনীঅট্টম একটি ডকু ফিকশন যেটা কলমণ্ডলম কল্যাণকুট্টি আম্মা এর উপরে ভিত্তি করে তৈরি হয়েছে। এই কলমণ্ডলম কল্যাণকুট্টি আম্মাকে মাদার অফ মোহিনীঅট্টম বলা হয়। পৃথিবীর দীর্ঘতম গিরিখাত গ্র্যান্ড ক্যানিয়নের উৎপত্তি কোন নদীতে হয়েছে? তো দীর্ঘতম গিরিখাত গ্র্যান্ড ক্যানিয়ন এর উৎপত্তি হচ্ছে কলোরাডো নদীতে। ড্যাশ ভারতের গুজরাটি নববর্ষ হিসেবে পালিত হয়। তো এখানে রয়েছে বেস্টুভার্স, বিশু, লোসার, লোসং, লসুং। তো এখানে গুজরাটি নববর্ষ হচ্ছে বেস্টুভার্স। বিখ্যাত গান সারে জাহাঁ সে আচ্ছা কে লিখেছেন? এটা আমরা জানি সকলেই, সারে জাহাঁ সে আচ্ছা লিখেছেন মোহাম্মদ ইকবাল। বঙ্কিমচন্দ্রের লেখা একটি বিখ্যাত গান হচ্ছে কি বন্দে মাতরম। বন্দে মাতরম। তো বন্দে মাতরম গানটি রয়েছে কোন বইয়ে? বঙ্কিমচন্দ্রের লেখা আনন্দ মঠ কাব্যগ্রন্থেও এই বন্দে মাতরম গানটি রয়েছে। স্ক্রিনে একটু লেখাটা আমার অনেকটাই খারাপ হচ্ছে। আচ্ছা, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটি গান হচ্ছে আমার সোনার বাংলা, তারপরে ভারতের জাতীয় সঙ্গীত। রবীন্দ্রনাথ ঠাকুর আমার সোনার বাংলা কখন লিখেছিল? 1905 সালে লিখেছিল বঙ্গভঙ্গের সময়। আমার সোনার বাংলা বর্তমানে বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসাবে। এবং রবীন্দ্রনাথ ঠাকুর 3টি দেশের জাতীয় সঙ্গীত লিখেছেন, একটা হচ্ছে ইন্ডিয়া, বাংলাদেশ এবং আরেকটা হচ্ছে শ্রীলঙ্কার। নিম্নলিখিত কোন দেশকে বায়ুর দেশ বলা হয়? একটু আগে আমরা পড়লাম যেটা হচ্ছে বায়ুর শহর, আর এটা হচ্ছে বায়ুর দেশ। বায়ুর দেশ হচ্ছে ডেনমার্ক, আর বায়ুর শহর কাকে আমরা পড়লাম? বায়ুর শহর হচ্ছে শিকাগো। আচ্ছা, শিকাগোটা একটা কারণে খুব বিখ্যাত, যেটা হচ্ছে স্বামী বিবেকানন্দ 1893 সালে শিকাগোয় হিন্দু মহাসভা একটা ধর্ম সম্মেলন হয়েছিল, সেখানে তিনি বক্তৃতা রেখেছিলেন। বিশ্ব ধর্ম সভাটা হিন্দু না, সব ধর্মই ওখানে ছিল। উত্তরপ্রদেশে কোন শাস্ত্রীয় নৃত্য দেখা যায়? উত্তরপ্রদেশে দেখা যায় কত্থক। কথাকলি আমরা পড়লাম কোথায়? কেরালাতে কথাকলি। উত্তরপ্রদেশে কত্থক হয়ে গেল। ওড়িশা, কুচিপুড়ি হচ্ছে অন্ধ্রপ্রদেশ। তিরুভাতিরা উৎসব প্রধানত কোন রাজ্যে পালিত হয়? তিরুভাতিরা উৎসব, এই উৎসবটা পালিত হয় কেরালায়। আচ্ছা, আসামে একটা বিখ্যাত উৎসব পালিত হয় যেটা হচ্ছে আম্বুবাচি মেলা। আম্বুবাচি মেলা। এই আসামে এছাড়া একটা আরও উৎসব রয়েছে, যেমন মাজুলি উৎসব, তারপরে রয়েছে চা উৎসব ইত্যাদি। আসামে এগুলো দেখা যায়।
ডিডিটি কে আবিষ্কার করেন? তো ডিডিটি আবিষ্কার করেন পল মুলার। ডিডিটি আবিষ্কার করেন পল মুলার। কালবেলিয়া ভারতের কোন রাজ্যের একটি বিখ্যাত লোকনৃত্য? কালবেলিয়া হচ্ছে রাজস্থানের একটি লোকনৃত্য। পশ্চিমবঙ্গের একটি লোকনৃত্যের নাম হচ্ছে ছাউ, যেটা পুরুলিয়ার জেলায় বিখ্যাত। তারপরে কালবেলিয়া আমরা পড়লাম রাজস্থান। নিজের কোন উৎসব আগস্ট সেপ্টেম্বর মাসে ফসল কাটার মৌসুম উদযাপন করে? ফসল কাটার উৎসব হচ্ছে ওনাম, যেটা ওনামটা বিখ্যাত কেরালায়। তাছাড়াও সাউথের কেরালার আশেপাশে যেমন কর্ণাটক, তামিলনাড়ু ইত্যাদি রাজ্যেও কিন্তু ওনামটা বিখ্যাত। নিজের কোন শাস্ত্রীয় নৃত্যের জন্য সোনাল মানসিংহ সঙ্গীত নাটক একাডেমি পুরস্কারে ভূষিত হয়েছেন? তো সোনাল মানসিংহ এই ব্যক্তিটি ওড়িশি শাস্ত্রীয় নৃত্যের সঙ্গে যুক্ত ছিলেন এবং এখানে তিনি সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার পেয়েছেন। পুরুষদের ভলিবল খেলায় মাটি থেকে ভলিবল জালের উচ্চতা কত? তো ভলিবল জালের উচ্চতা হচ্ছে 2.43 মিটার। ভোপাল হ্রদ তার সময়ের অন্যতম বৃহত্তম কৃত্রিম হ্রদ কোন শতাব্দীতে নির্মিত হয়েছিল? ভোপাল হ্রদ 11 শতাব্দীতে নির্মিত হয়েছিল। ওকে, এই পর্যন্তই আজকে।